নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম পরম পূজনীয় স্বামী রামদেবজি মহারাজ আমাদেরকে 8টি প্রাণায়ামের এক সুন্দর সহজ প্যাকেজ বানিয়ে দিয়েছেন প্রাণায়াম করার জন্য। আজকে আমি স্বামীজি দেওয়া 8টি প্রাণায়ামের নাম বলবো। বন্ধুরা, যারা আমার এই মৌসুমী পার্থ ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষ অনুরোধ সাবস্ক্রাইব করার জন্য। আজকালকে আমাদের দৈনন্দিন ব্যস্ততার জীবনের মধ্যে অনেকেরই যোগ, ব্যায়াম এবং প্রাণায়ামের বিষয়ে জানা থাকলেও আমরা অভ্যাস করার সময় পাই না। আমরা যদি রোজ অল্প সময়ের জন্য যোগ ও প্রাণায়াম অভ্যাস করতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। প্রথম 2-3 দিন আমরা যদি যোগ ও প্রাণায়াম অভ্যাস করার পর মনে মনে ভাবি যে আমি যোগ ও প্রাণায়াম অভ্যাস করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না, তাহলে হবে না। এটা আমাদের প্রতিদিনে একটা সময় নির্ধারণ করে নিতে হবে যে এই সময় আমি যোগ ও প্রাণায়াম করব, তাহলে নিশ্চয় আমরা ফল পাবো। 8টি প্রাণায়ামের মধ্যে প্রথমটি হলো ভস্ত্রিকার প্রাণায়াম। গভীরভাবে শ্বাস নেওয়া ও ছাড়া কমপক্ষে 3 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রাণায়াম হলো কপালভাতি প্রাণায়াম। শুধু শ্বাস ছাড়া সেকেন্ডে একবার শ্বাস নেওয়া সাধারণভাবে। তৃতীয় হলো বাহ্য প্রাণায়াম। শ্বাস নিয়ে শ্বাস ছাড়া ত্রিবন্ধ করে কুম্ভক করা 10 থেকে 15 সেকেন্ড। মূলাধার বন্ধ, উদ্যান বন্ধ, জালন্ধর বন্ধ 3 থেকে 5 বার। তারপর অগ্নিসার ও দ্রুত ক্রিয়া। চতুর্থ হলো উজ্জায়ী প্রাণায়াম, গলা দিয়ে শব্দ করা থাইরয়েডের জন্য। পঞ্চম হলো অনুলোম বিলোম প্রাণায়াম। বাম নাকে শ্বাস নিয়ে ডান নাকে ছাড়া, ডান নাকে শ্বাস নিয়ে বাম নাকে ছাড়া। ষষ্ঠ প্রাণায়াম হলো ভ্রামরী প্রাণায়াম। দু হাতের বৃদ্ধা আঙুলি দিয়ে কান বন্ধ করে, চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিয়ে ভ্রমরের মতো আওয়াজ করে ধীরে ধীরে শ্বাস ছাড়া। সপ্তম হলো উদ্গীত প্রাণায়াম, ওঙ্কার ধ্বনি 5 বার দেওয়া। অষ্টম প্রাণায়াম হলো ধ্যান। চোখ বন্ধ করে মনকে স্থির করে মনে মনে ওঙ্কার ধ্বনি করা। পরের ভিডিওতে আমি বলবো প্রাণায়াম করার নিয়ম, উপকারিতা ও সাবধানতা। প্রাণায়াম করতেও কিছু সাবধানতার প্রয়োজন আছে। কোন প্রাণায়াম কাদের করা উচিত ও কাদের করা উচিত নয় তা আমি পরের ভিডিওতে বলব।